থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আবারও যাচ্ছে শিলিগুড়ি। হ্যালো গাইজ, আমি সুমনা আবারও চলে এসেছি নতুন আরেকটি ভ্লগে। তবে এবারে আমাদের শিলিগুড়ি যাওয়ার অভিজ্ঞতা খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়েছিল। কোথায়, কেন, কিভাবে তা ভিডিওতে বলবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখন ভোর 4:30। প্যাকিং কমপ্লিট করে হুড়োহুড়ি করে বেরানো হচ্ছে মিট আপ পয়েন্টের দিকে। আচ্ছা, এবারে আমাদের টিম মেম্বার আরেকজন বেড়েছে। গতবারে যারা ছিল তারা তো আছেই, তার সাথে যাচ্ছে অভিষেক দা। তাহলে অভিষেক দা আগে পৌঁছেছে। আলটিমেট লেট বানি কাকাই করলো। তো কথা হয়েছে কালকে শিলিগুড়ি গিয়ে চম্পারন মটন খাওয়াবে বানি কাকা। এখন NH6 ধরে যাচ্ছি আমরা ডানকুনি, ওখান থেকে ডান দিকে বেঁকে যাব। ডান দিকে বেঁকে গেলে আমাদের পড়বো ওল্ড দিল্লি রোড, ওটা হয়ে মগড়া কৃষ্ণনগর হয়ে একেবারে সোজা 34 মোড়গ্রাম। কালকে রাত্রিবেলা আমি ভাইজারগুলো চেঞ্জ করে রেখেছিলাম, হেলমেটের সানভাইজার লাগিয়ে দিয়েছি। সকালবেলা তো মাখন কাজ দেবে পুরো। ব্যাস পুরাতন দিল্লি রোড, এই তো সিগন্যাল তো আছেই। এবার এই ধরে মগড়া, এ হচ্ছে অবুদ্ধিমতির শিকার। সময় 7টা। একটু তো দেরি হয়েইছে, বাট 60 কিলোমিটারের একটা স্ট্রেচ কমপ্লিট করার পরে মগরা ব্রিজের আগে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। এরপরে একেবারে খাওয়ার জন্য দাঁড়াবো, কারণ আজকের টার্গেট শিলিগুড়ি। এই লরিটা ওভারটেক করেছে, আর ঠিক করেছে। হাত থাকতে মুখে কিসে আওয়াজ তোলো সবাই। 8টা বাজে, তাহলে 8টার সময় নবদ্বীপ সেতু। বাড়ি থেকে 120 কিলোমিটার নবদ্বীপ সেতু পার হচ্ছি। এখনো পর্যন্ত টার্গেট অনুযায়ী ঠিকঠাকই চলছি। যুদ্ধ জয় করতে যাচ্ছে আমাদের সৈন্য। মারবে ধরে ওখানে। কোথায় ভেবেছিলাম যে আজকে ডাইরেক্ট শিলিগুড়ি পৌঁছাবো, খালি রাস্তায় চা খাওয়া হচ্ছে আর আড্ডা মারা হচ্ছে। সময় এখন 11:30। আমরা আছি বহরমপুর বাইপাস। ঠিক এইখান থেকেই আমাদের টার্গেট গেল ঘেঁটে। অভিষেক দা গাড়িটা সমস্যা নিচ্ছে। আচ্ছা পিক আপ নিচ্ছে না, একদম মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। ও বলছে ইলেকট্রিক্যাল কিছু প্রবলেম। ব্রিজের ওখানে তো সেলফ কাজ করছিল না, যদিও আমরা ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিয়েছিলাম। বহরমপুর বাইপাসের কাছে আসতে এখন পিক আপেও সমস্যা করছে, তাই একটা গ্যারেজ দেখে দাঁড়ানো হয়েছে। ফোনও বাজছে না। শিল্পের কার্বন কেটে গেছে। নেই, বুলেটের কাজ আমাদের এদিকে কম হয় তো। আচ্ছা মাঝে মধ্যে বলছে পিক আপ নিচ্ছে না। আজকে আসলে এই জন্য তো অন্য প্রবলেম। তার অব্দি গাড়িটা ঠিক ছিল। চলো দেখা যাবে। স্টার্ট আবার অফ করে স্টার্ট করলে নিচ্ছে তো আপাতত। ঘাম পুরো, বাপরে বাপ। দাঁড়ালে খুব কষ্ট হচ্ছে, গাড়ি চললে অতটা কিছু মনে হচ্ছে না। আপাতত ঠিক হলো, যতদূর চলছে গাড়িটা চলুক। তো সেরকম হলে ইসলামপুরে তো মনে হচ্ছে আজকে স্টে দিতেই হবে। ইসলামপুরে স্টে দেওয়ার পরে ওখানে কোথাও দেখিয়ে নেবো একটা আশেপাশে, নাহলে শিলিগুড়িতে এনফিল্ডের শোরুমে দেখে নেবো। সব থেকে বেস্ট ওটাই হবে মনে হয়। পার্টসও অ্যাভেলেবেল পেয়ে যাবো। কারণ এটা এই গাড়ি নিয়ে যদি ওপরে যাওয়া হয় কিন্তু খুব সমস্যা হবে। ও তো সমস্যায় পড়বেই, প্লাস ওকে ছেড়ে তো আমরা যেতে পারবো না। তাই জন্য গাড়িটা মেন এখন প্রায়োরিটি। তবে এগুলো হয়ে থাকে, খুব একটা যে গাড়ি খারাপ হচ্ছে বলে ট্রিপ করবো না এরকম না। এটাও একটা ট্রিপের অংশ, সব নিয়েই একটা ট্রিপ। অভিষেকের গাড়িটা আমিই নিলাম। ওরা ইলেকট্রিক্যালগুলো চেক করছে। গাড়ি চলতে চলতে বারবার সমস্যা করছে। আগে যে গ্যারাজে দাঁড়ানো হয়েছিল সেখানে সমস্যা ঠিকঠাক ধরতে পারেনি। আর এখন সময় 2টো, কোনো গ্যারেজই খোলা নেই। দেখা যাক কত দূর কি সমাধান হয়। ওই হর্ন মারলেই বন্ধ হয়ে যাচ্ছে, তো হর্ন মারা যাবে না এখন। উইদাউট হর্ন, উইদাউট সেলফ যেতে হবে। হর্ন সেলফ ইন্ডিকেটার মারলেই কিন্তু অফ হয়ে যাচ্ছে। এখন সময় 3:30। প্রায় 10 কিলোমিটার এলাম, কিন্তু এখন একেবারেই স্টার্ট নিচ্ছে না। যতটা সম্ভব ওরা ইঙ্গিত করছে এটা ব্যাটারির সমস্যা। সকালবেলা অনেক আশা করে বেরিয়েছিলাম আজকে শিলিগুড়ি পৌঁছাবো, কিন্তু এখনো পর্যন্ত ফারাক্কাই পৌঁছাতে পারিনি। গুরুদংমার যাওয়ার প্রথম দিনেই এত সমস্যায় পড়বো আগে ভাবিনি। আমার মনে হচ্ছে ব্যাটারি পাইনি, চার্জ করিয়ে নিয়ে এলো। 10 মিনিটের চার্জে কত দূর যাবো আমিও দেখবো। অভিষেক দা কেমন লাগছে তোমার জীবনের প্রথম ট্রিপ? হ্যাঁ দারুণ দারুণ লাগছে। তাহলে নেক্সট টাইম আসছো তো?
4টের সময় এই প্রথম ফারাক্কা ব্রিজ বেরোচ্ছি। ওয়েদারের কন্ডিশন দেখো। ফিলিং গুড ম্যান? বলছে এক্সস্টেড। পুরো প্রথমবার ট্রিপে এসে এইরকম এত কটা কোইন্সিডেন্স ওর সাথেই হচ্ছে। প্রথম হলো ওর গাড়িটার পিক আপ প্রবলেম, নেক্সট তুমুল বৃষ্টি। ক্যামেরা তো ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম, ক্যামেরা বাইরে বের করা যায়নি। হ্যাঁ তাহলে কটার সময় খাওয়া হচ্ছে সোনা? সকাল থেকে গাড়ির সমস্যা, তার উপরে অনবরত বৃষ্টি, যার জন্য দুপুরের লাঞ্চ এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। সময় 5:30। আমরা ফারাক্কার 1 কিলোমিটার আগে দাঁড়িয়েছি। ফারাক্কা কত দূর? কটায় বেরিয়েছো? 500 মিটার, বিকাল 4টায় বেরিয়েছি। এত তাড়াতাড়ি কভার আপ করবো আমরা নিজেরাই বুঝতে পারি। রুটি অভিযান, কৃষ্ণা হোটেল। এখানে দুপুরের লাঞ্চ বিকেলে তরকারি রুটি দিয়ে সেরে নেব। আপনারা পরে দেখা করে দিন। ব্যাটারিটা চেঞ্জ করে দেখা যাক কত দূর কি যায়। যাবে শিলিগুড়ি? আলটিমেট চালু হলো ব্যাটারিটা চেঞ্জ করে। 7টা বাজে। এখন খাওয়া দাওয়া সেরে বেরোচ্ছি, কিন্তু বৃষ্টি এখনো থামেনি। তো সম্ভবত আমরা আজকে রায়গঞ্জ পর্যন্তই পৌঁছাতে পারবো। আজকে সারাদিন তো প্রচন্ড হেডেক গেল। বৃষ্টির কারণে এর বেশি আর ক্যামেরা করা সম্ভব হচ্ছে না। আজকের মতো এই পর্যন্তই। এখনকার জন্য টাটা, বাই বাই, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।